আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ইউনিক একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে সবজি আর ময়দা দিয়ে অসম্ভব মজার লেয়ারযুক্ত মুচমুচে নাস্তা তৈরি করে দেখাবো। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। আর এখানে অবশ্যই কুসুম গরম পানিটাই ব্যবহার করবেন, এতে করে নাস্তাগুলো ভাজার পর অনেকক্ষণ মুচমুচে থাকবে। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি একটি সফট ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ কাঁচামরিচকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এবারের মধ্যে দিয়ে দিব 1/3 কাপ গাজর কুচি, একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন সবজিগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এবার সবজিগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। সবজিগুলো একেবারে সিদ্ধ হয়ে নরম না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। তারপর এগুলোকে আরো কিছুক্ষণ ভেজে নিব। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নিব। তারপর একটি লেচি হাতে নিয়ে এভাবে গোল বল তৈরি করে নিব। সবগুলো লেচি আমি এরকম গোল বল তৈরি করে নিব। এবার একটা শক্ত বোর্ডের উপর প্রথমে সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। এরপর ময়দার উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। এবার রুটি বেলে নিব।
এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা এবং বড় করে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটাকে হাত দিয়ে পুরো রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেলটাকে ব্রাশ করেও নিতে পারেন। এবার এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে নিব। তারপর হাত দিয়ে রুটির মধ্যে লাগিয়ে নিব। এবার রুটিটাকে এভাবে ফোল্ড করে ভাঁজ করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। সম্পূর্ণ রুটি আমি ভাঁজ করে নিয়েছি। এখন এক পাশ থেকে এভাবে পেঁচিয়ে রোল তৈরি করে নিব। এভাবে তৈরি করলে নাস্তাগুলোর মধ্যে অনেক বেশি লেয়ার তৈরি হবে আর খেতে অনেক মুচমুচে হয়। দেখুন এর মধ্যে কতটা লেয়ার তৈরি হয়েছে। কি একইভাবে আমি বাকি লেচিগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ ময়দা। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আর এই ব্যাটারটাকে একেবারেই পাতলা করা যাবে না, মোটামুটি ঘন রেখে ব্যাটারটাকে তৈরি করতে হবে। ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন একটি শক্ত বোর্ডের উপর তৈরি করে রাখা লেচি থেকে একটি নিয়ে সেট করে নিচ্ছি। তারপর কোনো প্রকার আটা ময়দা কিংবা তেল ছাড়াই রুটিটাকে বেলে নিচ্ছি। রুটিটাকে খুব বেশি বড় করে বেলার প্রয়োজন নেই, ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন এর মাঝে তৈরি করে রাখা সবজির পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। সবজিটাকে আমি এরকম 4 কোণা শেপ দিয়ে সেট করে নিচ্ছি। এবার রুটির চারপাশে তৈরি করে রাখা ময়দার ব্যাটার লাগিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাটা খুব ভালো করে সিল হবে এবং ভাজার সময় খুলে যাবে না। চারপাশে ভালো করে ব্যাটার লাগিয়ে নিতে হবে। এবার রুটির 2 পাশ থেকে ভাঁজ করে নিচ্ছি। এরপর আবারও উপরের অংশে ময়দার ব্যাটার লাগিয়ে নিতে হবে। এবার অপর 2 পাশ থেকেও ফোল্ড করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। ভাজার সুবিধার্থে আমি এখানে 2টি করে নাস্তা দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার সময় অবশ্যই ভাজের অংশ নিচে দিতে হবে, এতে করে নাস্তাগুলো খুব ভালো করে সিল হয়ে যাবে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন সবজির এই নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। উপর থেকে যেমন ক্রিস্পি, ভিতরে তেমনই পুরে ঠাসা। খেতে কতটা মজার হয়েছে আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকালের নাস্তায় ঝটপট এভাবে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে।
আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু ও মজাদার নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ডিম আর সবজি দিয়ে অসম্ভব মজার রোল তৈরি করে দেখাবো। একেবারে অল্প তেলে অল্প উপকরণে এভাবে একবার হলো এই রোল রেসিপিটি ট্রাই করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সরিষার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন জিরা আর কাঁচামরিচকে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিব। 30 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। তারপর এগুলোকে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব একটি বড় সাইজের গ্রেট করা কাঁচা আলু, দিয়ে দিচ্ছি 1/3 কাপ গাজর কুচি, একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার সবজিগুলোকে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নিব। দুই মিনিট পর এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মশলাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা আর না থাকে। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব একটা সিদ্ধ ডিম। ডিমটাকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। তারপর এগুলোকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এবার এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব। এরপর এটাকে এভাবে গোল বল তৈরি করে নিব।
একই রকমভাবে আমি বাকি বলগুলো তৈরি করে নিয়েছি। এখন এর উপরে সামান্য তেল ব্রাশ করে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন এর থেকে একটি লেচি নিয়ে নিব এবং বাকিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, এতে করে ডোগুলো সফট থাকবে। এখন বোর্ডের উপর লেচিটাকে নিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। তারপর রুটি বেলে নিব। এই রুটিটা আমি কোনো প্রকার ময়দা কিংবা তেল ছাড়াই বেলে নিচ্ছি। মোটামুটি পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন আমি এর মধ্যে তৈরি করে রাখা ডিম সবজির পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পুরটাকে এরকম লম্বালম্বিভাবে শেপ করে দিতে হবে। তারপর রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এবার রুটির দুই পাশ থেকে ফোল্ড করে নিব। এরপর রুটিটাকে অপর পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। দেখুন, খুব সহজে একটি রোল তৈরি করে নিয়েছি। বাকিগুলোকে আমি একই রকম ভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে অল্প পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে একে একে রোলের পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। রোলগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে রোলগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি রোলগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন, সবজির এই রোলগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। কম তেলে যে এত মজাদার একটি রোল তৈরি করা যায় তা অনেকেরই অজানা। এভাবে একবার হলেও বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার ও সুস্বাদু একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর সবজি দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব।
ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ আস্ত জিরা, 1/2 চা চামচ কালো জিরা, 1 কাপ পেঁয়াজ কুচি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ কিউব করে কাটা আলু কুচি, 1/2 কাপ কিউব করে কাটা গাজর কুচি, 3টি কাঁচামরিচ কুচি। এরপর এগুলোকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মিশাতে হবে যেন সবজির সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পানি। তারপর এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকিয়ে সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ঢাকনা সরিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। তারপর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার ডোটাকে একটি শক্ত বোর্ডের উপর নিয়ে নিব। এরপর হাত দিয়ে এভাবে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। রোল তৈরি করে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে রোলটাকে ছোট ছোট লেচি কেটে নিব। আমি এখানে মোট 8টি লেচি কেটে নিয়েছি। এবার বোর্ডের ওপর একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে একপাশে রেখে দিব। এবার বোর্ডের ওপর রাখা লেচিটাকে প্রথমে গোল বল তৈরি করে নিব। এরপর এর ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব এবং হাত দিয়ে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। মোটামুটি পাতলা করে মাঝারি সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির মাঝে তৈরি করে রাখা সবজির পুর পরিমাণ মতো দিয়ে দিব। পুর দেওয়া হয়ে গিয়েছে। এবার এর দুই পাশে পানি লাগিয়ে নিব। তারপর দুই পাশ থেকে রুটিটাকে ফোল্ড করে নিব। এখন রুটির অপর দুই পাশেও পানি লাগিয়ে নিব। এরপর রুটিটাকে ফোল্ড করে নাস্তার শেপ দিয়ে দিব। খুব সহজেই একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে।
চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের। সবজি আর ময়দা দিয়ে এভাবে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর সবজি দিয়ে অসম্ভব মজার খাস্তা কচুরি তৈরি করে দেখাবো। এই কচুরিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি দুর্দান্ত স্বাদের হয়। এভাবে একবার হলেও বাসায় এই কচুরিগুলো ট্রাই করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। আর আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করছি, আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা, 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 1/4 কাপ পেঁয়াজ কুচি। এবার এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গ্রেট করা আলু, 3/4 কাপ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে ভেজে নিব। এগুলোকে প্রায় 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দুই মিনিট পর এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ রসুন বাটা। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মিশাতে হবে যেন সবজির সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। এগুলোকে নেড়েচেড়ে আবারও প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে।
2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। তারপর এগুলোকে নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নিব। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এবার ডোটাকে একটা শক্ত বোর্ডের উপর নিয়ে নিব এবং হাত দিয়ে ভালো করে সেট করে নিব। তারপর একটি ছুরি দিয়ে ডোটাকে 6 ভাগ করে নিব। এবার বোর্ডের উপর একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে নিব এবং ঢাকনা দিয়ে একপাশে রেখে দিব। এবার বোর্ডের উপর রাখা লেচিটাকে প্রথমে গোল বল তৈরি করে নিব। তারপর এর উপর সামান্য ময়দা ছিটিয়ে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির মধ্যে প্রথমে দিয়ে দিব 1/2 চা চামচ তেল। এবার তেলটাকে পুরো রুটির মধ্যে ভালো করে ছড়িয়ে দিব। তারপর এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে দিব এবং রুটির গায়ে ভালো করে লাগিয়ে নিব। এবার রুটিটাকে এক পাশ থেকে ফোল্ড করে নিব। এরপর এর মধ্যে আবারও দিয়ে দিব 1/2 চা চামচ তেল। তেলটাকে রুটির গায়ে ভালো করে লাগিয়ে নিব। এরপর আবারও ময়দা ছিটিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার রুটিটাকে অপর পাশ থেকে ফোল্ড করে নিব। এরপর আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিব এবং রুটির গায়ে লাগিয়ে নিব। তারপর ময়দা ছিটিয়ে ভালো করে সেট করে নিতে হবে। এবার রুটিটাকে এভাবে লম্বালম্বিভাবে ফোল্ড করে ভালো করে সেট করে নিব। এখন এর মধ্যে আবারও সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিব। তারপর ময়দা ছিটিয়ে ভালো করে লাগিয়ে নিব। এবার রুটিটাকে ফোল্ড করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিব। এখন সামনের অংশে সামান্য পানি লাগিয়ে নিব। এরপর রুটিটাকে সিল করে নিব। এবার রুটিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিব। দেখুন রুটির মধ্যে খুব সুন্দর লেয়ার তৈরি হয়ে গিয়েছে। এবার রোলটাকে ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিব। এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে লেয়ারগুলো নষ্ট না হয়ে যায়। এবার বোর্ডের উপর একটি লেচি রেখে অন্যটিকে সরিয়ে নিব। তারপর বোর্ডের উপর রাখা লেচির উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব এবং সেট করে নিব। এবার রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই। ছোট সাইজের একটি রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি। এখন এর মধ্যে তৈরি করে রাখা সবজির পুর পরিমাণ মতো দিয়ে দিব। তারপর এর চারপাশে পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এবার রুটিটাকে চারপাশ থেকে এভাবে ফোল্ড করে ভালো করে সিল করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। খুব ভালো করে সিল করে নিতে হবে যাতে নাস্তাগুলো তেলে ভাজার সময় খুলে না যায়। বাকিগুলোকেও একই রকমভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে কচুরির পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব।
কচুরিগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে কচুরিগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। আর এই কচুরিগুলো তেলে দেওয়ার পর খুব সুন্দরভাবে লেয়ার ভেসে উঠবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি কচুরিগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন সবজির এই কচুরিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও বাসায় এই খাস্তা কচুরিগুলো তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। এই কচুরিগুলো এতটাই মজার হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। কচুরিগুলো উপর থেকে যেমন ক্রিস্পি, ভিতর থেকে তেমনি পুরে ঠাসা থাকে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।